আজকে আমি একটা থিম কেক ডেকোরেশন করব। আজকে কোকোমেলনের যে থিমটা আছে সেটার উপরে কেকটা ডেকোরেশন করব। এখানে আমি 12 ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিলাম। আর আজকে আমার কেকটা হবে 2 পাউন্ড ওজনের। 2 পাউন্ড ওজনের জন্য একটা 12 ইঞ্চি যে কেক বোর্ড, এটা কিন্তু পারফেক্ট, সব দিক দিয়ে সাজানো এবং বোর্ডের লেখা সব কিছু মিলিয়ে আমাদের 12 ইঞ্চি বোর্ড যদি নিয়ে থাকি তাহলে 2 পাউন্ড কেকটা সাজাতে আমাদের কমফোর্ট ফিল হবে। যার কারণে যারা নতুন বেকার আছেন এই টিপসটা ফলো করতে পারেন। 2 পাউন্ড কেকের ক্ষেত্রে 12 ইঞ্চি বোর্ডটা ইউজ করবেন। তো এখানে আমি কেকটাকে প্রথমে একদম 3টা ভাগে স্লাইস করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আজকের কেকটা হলো ভ্যানিলা ফ্লেভারের। তো আজকে আমি ভিডিওটা বলতে বলতে এভাবে বার্থডে কেক, বিশেষ করে থিম কেকগুলো ডেকোরেট করার সময় যে সকল টিপসগুলো আছে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো আশা করব পুরো ভিডিওটা ফলো করলে আপনারা অনেক উপকৃত হবেন। তো এভাবে পারফেক্টলি আমি ভ্যানিলা কেকটাকে 3টা ভাগে স্লাইস করে নিয়েছি। আর সুগার সিরাপ দিয়ে কিন্তু ভালোভাবে এগুলোকে ভিজিয়ে নিতে হবে স্পঞ্জগুলোকে, যেহেতু বার্থডে কেকটা কিন্তু স্পঞ্জটা একটু রুক্ষ থাকে, যার কারণে এটাকে একটু সুগার সিরাপ দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হয়। আর যে আমরা ক্রিমটা লাগাবো, হুইপ ক্রিমটা, এটাও কিন্তু স্পঞ্জের মধ্যে ভালোভাবে বসার জন্য সুগার সিরাপটা লাগাতে হবে। এটাও কিন্তু একটা টিপস, যারা নতুন বেকার আছেন তারা এগুলো ফলো করবেন। তো এইভাবে আমি যখন ক্রাম কোটিং করে নিব, ক্রাম কোটিংটা করার সময় আমি কিন্তু এখানে খুবই অল্প ক্রিম ইউজ করেছি, যেহেতু আজকের থিম কেকটার ডেকোরেশনটাই এইরকম। ক্রাম কোটিং আমাদের অল্প করেই ক্রিম ইউজ করতে হবে। আর সাধারণত ক্রাম কোটিংয়ে অল্প করেই ক্রিম ইউজ করতে হয়। তো এটাকে কোটিং করার পরে 30 মিনিটের মতো ফ্রিজে রেখে সেট করে নিতে হবে, তাহলে কিন্তু পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয়। তো যেহেতু কোকোমেলন থিম, এটাতে ওয়াটারমেলন থাকে। তো আজকের যে আমি গ্রিন কালারের এই ক্রিমটা এখন ইউজ করছি M1 নজল দিয়ে। তো এখানে একটা হালকা আমি গ্রিন কালারের শেড দিব, যেহেতু ওয়াটারমেলনগুলো কিন্তু শেডেড থাকে গ্রিনের উপরে, ওইটা আনার জন্যই আমি এখানে 2 কালারের গ্রিন কালার শেড নিয়েছি। প্রথম এখন যেটা ইউজ করছি এটা হালকা গ্রিন কালার, তারপরে আবার যে গ্যাপটার মধ্যে দিয়ে নিব সেটা আর একটু গ্রিন কালার ইউজ করে একটু ডার্ক কালার করে নিব। গ্রিন কালারই কিন্তু একটু ডার্ক গ্রিন কালার। তো এই দুইটা আমি ওয়াটারমেলনটা ফুটানোর জন্য 2টা কালার ইউজ করেছি। যেহেতু এগুলো ফুড কালার, খাওয়ার জন্য কিন্তু এগুলো ইউজ করা যায়, কোনো অসুবিধে নেই। আর আমার কালারগুলো একটা ভালো ব্র্যান্ডেরই কালার। তারপরেও আমি সাজেস্ট করব, বিশেষ করে খাওয়ার ক্ষেত্রে কেকের মধ্যে যতই এটা খাওয়ার কালার হোক না কেন, যত কম পারা যায় কালার ইউজ করাই বেটার। তো যাই হোক, আমি এভাবে ওয়াটারমেলনের থিমের ওয়াটারমেলনটা এভাবে কমপ্লিট করে নিব। আর এটা M1 নজল দিয়ে করেছি। এভাবে হয়ে গেল আমার এই শেডের এই ওয়াটারমেলন তৈরি করা। আর আমি আজকে কিছু টপার যে ইউজ করব। এই টপারগুলো কিন্তু নন এডিবল, মানে এগুলো খাওয়া যাবে না, কাটার সময় এগুলো ফেলে দিতে হবে। আর এগুলো কেকের মধ্যে ইউজ করার জন্য কিছু টিপস আছে, যে এটা ফটো প্রিন্টটা করে নিয়ে আসার পরে এটার উল্টোর দিকে কিন্তু পজিটিভ লাগিয়ে নিয়েছি। যদি এটাতে কোনো ফটোর কারণে কোনো কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে তো সেগুলো যাতে আমাদের কেকে না যায়, এই দিকটা খেয়াল রাখার জন্য এটার পেছনে অবশ্যই পজিটিভ লাগাতে হবে। আর কেকে এটা বসাচ্ছি, এটা দীর্ঘক্ষণ থাকবে, ছবিগুলো যাতে ভিজেও না যায়, যার কারণে অবশ্যই কিন্তু পিছনে কস্টেপটা লাগিয়ে নিতে হবে। আরও একটা উপকার আছে, কস্টেপটা লাগালে ছবিগুলো আর একটু শক্ত শক্ত হবে, যার কারণে এগুলো খুবই ইউজ করতে সুবিধে হয়। তো এভাবে আমি আমার সবগুলো কোকোমেলনের যে স্টিকারগুলো আছে, কার্টুনগুলো আছে, এগুলো কেটে নিয়েছিলাম সুন্দর করে কস্টেপ লাগানোর পরে। এখানে এগুলো বসিয়ে দিলাম। আর বসানোর জন্য পিছনে যে কাঠি থাকে সেগুলো লাগিয়ে নিয়েছিলাম। এগুলো যদিও আমি কোনো এই ভিডিওতে আনিনি। তো যাই হোক, এই কেকে কিন্তু কেকের মধ্যে বার্থডে লেখার জায়গা থাকে না, যার কারণে আমি ফন্ডেন্ট দিয়ে হ্যাপি বার্থডেটা লিখে নিচে বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছি। আর 12 ইঞ্চি বোর্ডটা হওয়ার জন্য আমার কিন্তু নিচে এই ফন্ডেন্টের হ্যাপি বার্থডে লেখাটাও খুব ইজিলি বসানো গেল। তো এভাবেই কিন্তু 2 পাউন্ড ওজনের কোকোমেলনের একটা থিম কেক কমপ্লিট করে ফেললাম। যেহেতু নন এডিবল, সেহেতু তো নন এডিবল কেকগুলা আমরা এভাবেই ডেকোরেশন করতে পারি অনেক সহজে। তো আমি আজকে এই ভিডিওটাতে অনেকগুলো টিপস শেয়ার করেছি। আশা করব নতুন যারা আছেন তারা এই টিপসগুলো
ফলো করলে খুবই থিম কেকগুলো ডেকোরেশন করা খুবই ইজি হবে। আমি আশা করব সবার আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভালো থাকবেন। নেক্সটে আবার অন্য কোনো ভিডিও নিয়ে এসে পড়ব আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করার জন্য।